মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও জমতে শুরু করেছে নতুন ঝড়ের কালো মেঘ। দীর্ঘদিনের উত্তেজনা, সংঘাত আর ক্ষমতার লড়াইয়ের মাঝে হঠাৎই বদলে যেতে শুরু করেছে পরিচিত সমীকরণ। যে পরিবর্তন একদিকে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ শুধু বর্তমান রাজনীতিকেই নয়, ভবিষ্যতের মধ্যপ্রাচ্যকেও নতুন পথে নিয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে ইরানকে কেন্দ্র করে চলা উত্তেজনা এবং সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। তেহরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটার সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক এই অঞ্চলের শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। তাদের মতে এই পরিবর্তন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানকে দুর্বল করে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য গড়ে তোলা এবং ইসরায়েলের আঞ্চলিক প্রভাব আরও বিস্তৃত করার যে লক্ষ্য দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল, বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ সাম্প্রতিক সংকটের পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো, রাজনৈতিক নেতৃত্ব এবং কৌশলগত সক্ষমতা বহাল রয়েছে। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া কিংবা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিযানের সঙ্গে ইরান পরিস্থিতির গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। অন্যান্য ক্ষেত্রে যেখানে রাজনৈতিক অস্থিরতা এবং শাসন কাঠামোর পরিবর্তন ঘটেছিল, সেখানে ইরান তার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছে, ফলে প্রত্যাশিত কৌশলগত ফল অর্জন করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের পেছনেও একাধিক কারণ কাজ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তা ওয়াশিংটনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল। এর ফলে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথকে অগ্রাধিকার দেওয়া হয়। এই সমঝোতার পর ইসরায়েলের রাজনৈতিক এবং নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা কৌশল পূর্ণ মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন আসায় ভবিষ্যৎ নিরাপত্তা ও কূটনৈতিক নীতির বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে তেল আবিবকে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইরানের আঞ্চলিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি তার প্রযুক্তিগত সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে তেহরানের প্রভাব আরও দৃশ্যমান হতে পারে। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিরাপত্তা নীতি নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দীর্ঘ সামরিক অভিযান সত্ত্বেও গাজা পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়ায় নতুন কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলছেন অনেক বিশেষজ্ঞ। ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো ইতোমধ্যেই আরও স্বনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা ইরানকে মোকাবিলায় নতুন আঞ্চলিক এবং কূটনৈতিক কৌশল গ্রহণের উপর জোর দিচ্ছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে একদিকে ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে তার দীর্ঘমেয়াদী কৌশল এবং নিরাপত্তা পরিকল্পনার নতুন বাস্তবতার আলোকে পূর্ণ বিবেচনা করতে হতে পারে। ফলে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।